ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি বাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছি। পৃষ্ঠা নম্বর 13-তে 1.3 কোষে দেখি 1.3 1 থেকে 5 পর্যন্ত প্রবলেম ইতিমধ্যে আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি তোমরা সেটা মিস করো অবশ্যই তোরা দেখে নিও। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পৃষ্ঠা নম্বর 13 1.3 কোষে দেখি 1.3 6 থেকে 9 পর্যন্ত বাকি যে প্রবলেমগুলো আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সেইটা আলোচনা করতে চলেছি। আলোচনা করার আগে অবশ্যই তোমাদের সঙ্গে বলবো যে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আজকে শুরু করছি পৃষ্ঠা নাম্বার 13 কোষে দেখি 1.3 6 থেকে 9 পর্যন্ত ক্রমান্বয়ে আলোচনা করছি। দেখো তোমাদের এই যে কোষে দেখি 1.3 এই যে বই সরকারি বইয়ে, সেই সরকারি বইয়ের থেকেই 6 থেকে 9 পর্যন্ত আলোচনা করছি। 6 নম্বর দাগের অঙ্কটা দেখো, তোমরা বইটা খোলো এবং আমি পড়ছি দেখো এবং তোমরা ফলো করো কি বলতে চাইছে। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরে অঙ্ক হিসাব করে লিখি। কি বলেছে? তাহলে একটা অঙ্ক 2 অঙ্কের সংখ্যা তৈরি করতে গেলে কি হবে? দশকের ঘরে যে অঙ্কটা থাকে তার সঙ্গে 10 দিয়ে গুণ করতে হয় এবং গুণফলের সঙ্গে একক ঘরে অঙ্কটা যোগ করে 2 অঙ্কের সংখ্যাটা নির্ণয় করা হয়। এটাই নিয়ম। যেমন 25 দশকের ঘরে 2 আছে, একক ঘরে 5 আছে, তাহলে দশকের ঘরে 2-এর সঙ্গে 10 গুণ করতে হয়, করে 5 যোগ করলে 25 সংখ্যাটা পাওয়া যায়। এখানে তাই সেই ধারণাটাই কাজে লাগাবো। দেখো দশকের ঘরে অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। কোনটা ধরবো? এককের ঘরে অঙ্কটা পেলে আমরা দশকের ঘরে অঙ্কটা পেয়ে যাব। তাহলে ধরে নেবো একক ঘরের অঙ্ক এক্স। তাহলে লিখব ধরি এককের ঘরে অঙ্ক এককের ঘরের অঙ্ক সমান এক্স। তাহলে অতএব দশকের ঘরের অঙ্ক কত হচ্ছে? 3 কম, তাহলে এক্স মাইনাস 3। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি এখান থেকে পাবো কি? দশকের ঘরে যেটা 10 দিয়ে গুণ করে একক ঘরে যোগ করা। তাহলে এখানে লিখব 10 ইন্টু এক্স মাইনাস 3 যোগ গুণ করলাম প্লাস এক্স, এটা হচ্ছে। তাহলে কি পাবো এখান থেকে? 10x মাইনাস 30 প্লাস এক্স। তাহলে এখানে 10xের সঙ্গে এক্স যোগ করলে কত হচ্ছে? 11x মাইনাস 30 সংখ্যাটি পাওয়া গেল। এবার পরের সমস্যাটা কি বলেছে দেখো, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি থেকে, সংখ্যাটি মানে এইটা। তাহলে এই সংখ্যাটি, তাহলে এবার লিখব যে প্রশ্নানুসারে তাহলে কি লিখব? সংখ্যাটি থেকে, সংখ্যাটি কি? 11x মাইনাস 30, এটা লিখলাম। এইটা থেকে বিয়োগ করছে কোনটা? সংখ্যা দুটির গুণফল। এই যে একটা সংখ্যা মানে কি বলেছে যে অঙ্ক দুটির গুণফল, এই একটা অঙ্ক এই দুটো গুণফল করে যেটা হবে এতে বিয়োগ করলে 15 পাওয়া যাবে। তাহলে অঙ্ক দুটি গুণ করি, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3, সেটা বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগফলটা 15 হচ্ছে। এইটাই আমরা সমীকরণ গঠন করে নিলাম। এবার সমাধান আমরা করব। তাহলে কি বললাম? সংখ্যাটি থেকে, সংখ্যাটি কত? 11x মাইনাস 30, তার থেকে দুটি অঙ্কের গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 3 গুণ করে যেটা হচ্ছে 15। এইবার আমি সলিউশন করে এক্সের মান বের করে নেব। দেখো 11x মাইনাস 30
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x, এটা এদিকে আনি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর 11 আর 3x যোগ করলে কত হচ্ছে 14x, আর এখানে হচ্ছে মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই -1 থেকে এদিকে টেনে আনি 0 হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। এবার মিডল ব্রেক করো, তাহলে 45 ভাঙলে 5 লম 45 আর 9 5 কত হয় 14, তাহলে 9 আর 5, তাহলে 9x মাইনাস 5x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নাও, x মাইনাস 9, এখানে 5 কমন নাও, x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে x মাইনাস 9, এখানে হচ্ছে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখবো হয় x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, অতএব x সমান 9, অথবা x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে, তাহলে এক্সটা কি একক ঘর, আমার একক ঘরে বলেছে, তাহলে একক ঘরে অঙ্ক সংখ্যাটি কি হয় 9, 9 5। তাহলে লিখবো অতএব এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক তাহলে কি হচ্ছে 9 বা 5, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় পড়তে দেখা যায়, খুব ভালো করে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝে গেছো এবং ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করতে থাকবে। নেক্সট 7 নম্বর দাগের অঙ্কটা দেখো, নেক্সট 7 নম্বর দাগের অঙ্কটা দেখো। দেখো আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.12 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। দুটি নল আছে, দুটি নল যদি আলাদাভাবে খোলা থাকে তাহলে দেখা যাচ্ছে চৌবাচ্চা ভর্তি করতে গিয়ে একটা নল অপর নলের চেয়ে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে একটা নল যদি x মিনিট সময় নেয় তাহলে অপরটা নল কি কত মিনিট সময় নেবে, x প্লাস 5 মিনিট সময় নেবে। তাহলে এইবারে যখন সময়টাকে যখন বার করছি তাতে অংশেতে পরিণত করব, তাহলে তারা 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে, যখন দুটি নল পূর্ণ করছে 1 অংশ মানে পুরোটাই, তাহলে 1 অংশ মানে পুরোটা কাজ করতে দুজন মিলে কত সময় নিচ্ছে, সেই সময়টাকে আমি 11.19 মিনিট সঙ্গে সমান করে দেবো। কারণ দুটো নল খুলতে, দুটো নল দিয়ে যখন চৌবাচ্চাটি পূর্ণ হয় তারা দুজনে মিলে পূর্ণ করছে কত 11.19 মিনিট। তাহলে আগে দেখি একটি নল যদি x মিনিট করে, ধরে নেব 7 নম্বর দাগে দেখো, ধরি একটি নল চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয়, চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় কত x মিনিট। তাহলে অতএব অপর নল চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় কত 5 মিনিট বেশি বলেছে, তাহলে x প্লাস 5 মিনিট। বোঝা গেল? অনেকে ভুল করবে যে এই দুটো মিনিট যোগ করে 11.19 ভুল হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে বলবো যে একটি নল x মিনিটে পূর্ণ করে কি 1 অংশ জল, পুরোটা জল। তাহলে এই নলটি 1 মিনিটে পূর্ণ করে কত 1/x অংশ জল। তাহলে অতএব অপর নলটি 1 মিনিটে পূর্ণ করে, আমি আর কি নিয়ম লিখবো না, তাহলে 1/x প্লাস 5 অংশ জল।
তাহলে এরা 1 মিনিটে দুটো নল যদি খুলে দেওয়া যায় তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত 1/x প্লাস 1/x প্লাস 5। তাহলে অতএব দুটি নল একসঙ্গে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে কত অংশ জল? এটা হচ্ছে 1/x প্লাস 1/x প্লাস 5। বুঝতে পারছো? তাহলে দুটো মিলিয়ে দুটো নল যখন একসঙ্গে খুলে দেওয়া যাচ্ছে তখন 1 মিনিটে দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করছে এইটা 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। তাহলে দুটো যোগ করে দাও, x ইন্টু x প্লাস 5, তাহলে এখানে কত হচ্ছে x প্লাস 5, এখানে হচ্ছে x, এটা হচ্ছে অংশ। তাহলে এখানে কত হচ্ছে 2x প্লাস 5 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5x অংশ। তাহলে এই অংশটা পূর্ণ করে তারা 1 মিনিটে। এবার লিখব অতএব তারা 2x প্লাস 5 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5x অংশ পূর্ণ করে কত 1 মিনিটে। 1 মিনিটে তারা এক অংশ পূর্ণ করে, পুরোটা পূর্ণ করে কত মিনিটে? উল্টে যাবে, উল্টে গেলে কি হবে x স্কোয়ার প্লাস 5x ডিভাইডেড বাই 2x প্লাস 5 মিনিটে। তাহলে আমার এখানে একটা তথ্য দিয়েছে তারা একসঙ্গে পূর্ণ করে কত 11 পূর্ণ 1/2 1/9 মিনিটে। তাহলে ওটার সঙ্গে ওটা সমান করে দেবো। তাহলে লিখব প্রশ্ন অনুসারে x স্কোয়ার প্লাস 5x ডিভাইডেড বাই 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 11 পূর্ণ 1/9কে ভাঙলে কত হচ্ছে 100/9। 100/9, 9 11 99, 100 100/9 হচ্ছে। এবার ক্রস গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে 9x স্কোয়ার প্লাস 45x সমান সমান 200x প্লাস 500, বা 9x স্কোয়ার প্লাস 45x এটি টেনে আনবো মাইনাস 200x প্লাস নয় মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী করি 9x স্কোয়ার 200 থেকে 45 বাদ দিলে কত হয় মাইনাস 155x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ভাঙবোটা কি 9টাকে ভাঙলে কত হয় 3 3 9 আর 500টাকে ভাঙলে তাহলে 250, 125, 5 25 125, 5 5 25, এইটা এইভাবে ভেঙে নিলাম 250, 125, 5 25 এটা হলো। এইবার এটাকে কি করব? আচ্ছা এই দুটো যদি একসঙ্গে আনি 5 5 25, আর দেখি 3 3 9 9 2 18 18 2 36, 5 6 3 180। তাহলে 180 থেকে 25 যদি বাদ দিই 5 5 25 3 155 হচ্ছে। তাহলে 180 থেকে 125 শুধু 25 বাদ দেবো, তাহলে কি হবে 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি কমন যাচ্ছে 9x কমন যাচ্ছে। তাহলে x মাইনাস 20x প্লাস এখান থেকে 25 কমন যাচ্ছে x মাইনাস 20x নয় 20, x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা x মাইনাস 20 আর একটা হচ্ছে 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এখানে করছি দেখো, হয় লিখব হয় x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, অতএব x সমান সমান 20, অথবা 9x মাইনাস প্লাস
25 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু -25/9। এক্স কি ধরেছি? এক্স মিনিটে। মিনিট কোনো দিন, সময় কোনো দিন নেগেটিভ হতে পারে না, তাই জন্য এটা গ্রাহ্য হবে না। তাই লিখতে হবে যেহেতু সময় ঋণাত্মক হয় না, অতএব এক্স ইজ ইকুয়াল টু -25/9 গ্রাহ্য হবে না। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 20। তাহলে একটি চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় এক্স মিনিটে। তাহলে আমার প্রশ্ন কি করেছে? বলেছে যে পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ, প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। তাহলে একটি নল পূর্ণ করছে কত? 20 মিনিটে। তাহলে আরেকটা নল পূর্ণ করবে কত? তাহলে অতএব একটি নল পূর্ণ করতে সময় নেয় কত? 20 মিনিট। তাহলে অপর নল পূর্ণ করতে সময় নেবে কত? 5 মিনিট বেশি। তাহলে 20 + 5 সমান 25 মিনিট। এটা হচ্ছে দুটো উত্তর। হয়ে গেল? আশা করছি অঙ্কটা তোমরা বুঝে গেছো এবং সুন্দরভাবে বুঝে গেছো। আস্তে আস্তে তোমরা টুকে নিয়ে প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের এটা তৈরি হয়ে যাবে এবং বুঝে গেছো। এবারে নেক্সট অঙ্কে চলো 8 নম্বরের দাগে। 8 নম্বরের দাগের অঙ্কটা দেখো, তোমরা বইটা খোলো, দেখতে থাকো, আমি পড়ছি। দেখো 8 নম্বরের দাগের অঙ্কটা দেখো। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণা যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তুমি যদি 7-এর অঙ্কটা ভালো করে বুঝতে পারো অবশ্যই তোমরা 8-এর অঙ্কটা করতে পারবে, কেন 7-এর মতোই 8-এর অঙ্কটা। তবু অঙ্কটা করে দিচ্ছি। পর্ণা পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে ধরে নিলাম যে পর্ণার x দিন এক কাজ সম্পন্ন করতে x দিন সময় লাগে, তাহলে পীযূষ সময় লাগে তার চেয়ে 6 দিন বেশি, x + 6। তাহলে ধরে নিলাম, তাহলে লিখব 8। ধরি পর্ণার একাকী কাজ করতে সময় নেয়, একাকী কাজ পর্ণা একাকী কাজ করতে সময় নেয় সমান x দিন। তাহলে অতএব পর্ণা পরে কে আছে? পীযূষ একাকী কাজ করতে সময় নেয় কত? x দিন সময় নিলে ও আরও 6 দিন বেশি নিচ্ছে, তাহলে x + 6 দিন। ঠিক আছে? তাহলে এবার দুজনে মিলে একসঙ্গে কাজ, তাহলে একদিন, তাহলে পুরো কাজ করতে সময় নেয়, তাহলে একদিনে কাজ করতে, তা দুজনে মিলে, অতএব দুইজনে সংক্ষেপে ছাড়া যায়, দুইজনে মিলে একদিনে করে কত? এই একদিনে করে কত? 1/x প্লাস এ করে কত? 1/x + 6 অংশ। এটা আমি এইভাবে করতেও পারি, একদম ডাইরেক্ট। তাহলে পর্ণা x দিনে করে এক অংশ কাজ, একদিনে করে কত? 1/x। তাহলে পীযূষ করবে একদিনে 1/x + 6। তাহলে ওরা দুজন মিলে একদিনে করছে কত? 1/x + 1/x + 6 অংশ। যোগ করে দিই, একই আগের অঙ্কের মতো। তাহলে x × x + 6, তাহলে এখানে কত হচ্ছে? x + 6 + x সমান কত হচ্ছে? 2x + 6 / x² + 6 অংশ। তাহলে অতএব
দুজনে সম্পূর্ণ কাজ করে, সম্পূর্ণ বা এক অংশ কাজ করে কত দিনে, এটা উল্টে যাবে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই 2x প্লাস 6 দিনে। কেন এটা হলো? 2x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6 অংশ করে একদিনে, এক অংশ করে, এটা উল্টে যাবে, ওটা এক আছে, এটা উল্টে গেলে তখন হয় এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই 2x প্লাস 6 দিনে। তাহলে এবার প্রশ্ন অনুসারে এটার সঙ্গে 4 দিন আমরা সমান করে দেবো। তাহলে লিখব প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই 2x প্লাস 6 সমান সমান দুজন মিলে কত দিনে করছে তোমার 4 দিনে। তাহলে 4 দিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আগের অঙ্কের মতো, কোনো সমস্যা নাই। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6 সমান সমান 8x প্লাস 24। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 6 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 18 সমান সমান 0। তাহলে এখানে কি হবে? এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x হচ্ছে মাইনাস 18, 18টা ভাঙবো, 9 দুগুণে 18, 3 6 18, দেখি অঙ্কটা ঠিক আছে কি, আর একবার দেখে নিই। এক্স প্লাস 3 দিন সময় লাগছে, তাহলে একত্রে করতে 4 দিন সময় লাগে, একই অঙ্ক। দেখি শুধু ক্যালকুলেশনটা ঠিক আছে কি। 1/x 6 যোগ করলে কত হচ্ছে x ইন্টু এক্স প্লাস 6, তাহলে এক্স প্লাস 6 প্লাস এক্স 2x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস, এটা হচ্ছে 6x, এখানে ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 6x, ওই জন্য মিলছে না। এক্স স্কোয়ার প্লাস 6 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x উল্টে যাচ্ছে 2x প্লাস 6x, এখানে এক্স স্কোয়ার প্লাস 6x আর 6x স্কোয়ার প্লাস, এটা উল্টে যাচ্ছে, এখানে এটা নয়, এক্স সঙ্গে হবে এক্স স্কোয়ার প্লাস 6x, এটা ঠিক করে নাও তোমরা। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 6x হচ্ছে এটা, ঠিক আছে, আর এখানে হচ্ছে 8x প্লাস 24। তাহলে এটাকে আমরা ঠিক করে নিই, দেখো, বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান সমান 0। তাহলে দুইটা কী হবে, 4 ছক 24, আর 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস 6 প্লাস এখানে 4 কমন গেলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স মাইনাস 6 আর এখানে হচ্ছে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ধর এখানে দেখো হয় এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, আর হচ্ছে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 6 আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4 হচ্ছে। তাহলে এক্সের দিন কোনো দিন নেগেটিভ হয় না, তাহলে আমরা কোনটা গণ্য হবে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 6 হবে। তাহলে পণ্যা যদি একাকী কাজ করে তাহলে কত দিনে সম্পন্ন করবে, সেটা হচ্ছে 6 দিনে সম্পন্ন করবে। অবশ্যই তোমরা এটা বুঝে গেছো, এখানে বুঝতে পারছো যে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। যদি এদিকে সাইড চেঞ্জ করি, এক্স ইজ ইকুয়াল টু 6 আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4 তো গ্রাহ্য হবে না, তোমরা এটা লিখে নেবে, আমরা লিখছি না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে পণ্য একাকী করে কত, পণ্য একাকী করে 6 দিন, এইটা হচ্ছে আনসার। এটা তোমরা লিখে দেবে, আমি এটা লিখলাম না। এই ভিডিওর লাস্ট অঙ্কটা দেখো, 9 নম্বর দাগের অঙ্কটা, এটা কিন্তু এর আগের বছরে মাধ্যমিকে পড়েছিল, এর আগের বছর তার আগের বছর মনে হচ্ছে মাধ্যমিক পড়েছিল এই অঙ্কটা, এটা একটু ভালো করে খেয়াল করো।
9 নম্বর দাগে দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? তাহলে কমার পূর্বে কত ছিল? এক্স যদি ধরি, এক্স টাকা ধরি, তাহলে কমার পরে দেখা যাচ্ছে কত দাম হচ্ছে, এক্স মাইনাস 6। ঠিক আছে, তাহলে 30 টাকায় কটি কলম পাওয়া যায়, এইভাবে আমরা সমান করে দিতে পারি। তাহলে ধরি কমার পূর্বে কলমের মূল্য ছিল এক্স টাকা প্রতি ডজনে। তাহলে অতএব কমার পর কলমের মূল্য হয় কত? হয় 6 টাকা কমছে, তাহলে এক্স মাইনাস 6 টাকা প্রতি ডজনে। এক্স টাকা প্রতি ডজনে। তাহলে 12টি কলমের কমার পূর্বে 12টি কলমের দাম ছিল কত? এক্স টাকা। একটি কলমের দাম কত ছিল? 30 টাকায়। তাহলে এক্স টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যেত কত? 30 টাকায় পাওয়া যেত কত কলম? তাহলে লিখব, অতএব কমার পূর্বে এক্স টাকায় পাওয়া যেত, ভালো করে জেনে নাও, 12টি কলম। কমার পূর্বে 30 টাকায় কত টাকা হাতে ছিল? 30 টাকা। তাহলে 30 টাকায় পাওয়া যেত কত কলম? তাহলে কত হচ্ছে? 12 × 30 ডিভাইডেড বাই এক্সটি কলম। তার মানে কত হচ্ছে? 360 বাই এক্সটি কলম। তাহলে অতএব কমার পর 30 টাকায় পাওয়া যায়, 30 টাকায় পাওয়া যায় কত কলম? তাহলে 360টা কমন ওপরে, তাহলে 360 ডিভাইডেড বাই এখানে কত? এক্স মাইনাস 60 কলম। তাহলে এইবারে আমার প্রশ্ন কি বলেছে? 3টি বেশি কলম পাওয়া যায়। দাম কমলে কলমটা বেশি পাওয়া যাবে। তাহলে এতটি, এইটা কিন্তু বেশি, আর এইটা হচ্ছে কম। তাহলে এইটা বিয়োগ এইটা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 3টি। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি লিখব? 360 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 মাইনাস 360 ডিভাইডেড বাই এক্স সমান 3। যখন দাম কমছে তাহলে কলমটা বেশি পাওয়া যাবে। তাহলে এই পরিমাণটা বেশি, এই পরিমাণটা কম। বেশি থেকে কমটা বাদ দিলে যেটা হবে 3 হবে। এটা আশা করছি বুঝে গেছো। তাহলে এখানে কি করব? 360টা কমন যাবে। তাহলে এখানে কি লিখব? 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স সমান 3। তাহলে বা এটা দিয়ে চলে গেলে 3 বাই 360 হয়ে যায়। তাহলে এটা কি রাখছি? এটাকে লসও করে দিচ্ছি, আমি বেশি বাড়াচ্ছি না। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 6 করছি। তাহলে এখানে কি পাবো? এক্স পাবো, বাবা কালি শেষ, মাইনাস এক্স প্লাস 6 পাবো সমান 3 বাই 360। এটাকে কাটলে কত হচ্ছে? 1 বাই 120। এটা এক্সেস কেটে গেল, এটা এক্সেস কেটে গেল। ওহ কালিস। আচ্ছা, আশা করছি তোমরা বুঝে যাবে। আমি কালিটা আমার সংকট ঘটছে, তোমরা এটা একটু বুঝে নাও। এটা ক্রস গুণ করবে, করলে অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 6 বাই এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 1 বাই 120। তাহলে এখানে আমি ক্রস গুণ করব। ক্রস গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 6x
সমান সমান 720, বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজ ইকাল টু 0। তাহলে এক্স স্কোয়ার এখানে মিডল ব্রেক দেব, তাহলে কত হচ্ছে 720, 720 ভাঙলে কত হচ্ছে, ভেঙে দেখি, 360, 180, 90, 30, 3 10, 2 5, কত হচ্ছে দেখি, 5 6 30, ওইদিকে কত হচ্ছে 3 8 24, হ্যাঁ 30 আর 24, তাহলে 6 হয়ে যাচ্ছে। তাহলে 30x প্লাস 24x মাইনাস 720 ইজ ইকাল টু 0। ব্রেকটা ভালো করে করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 30, আর এখানে প্লাস এক্স 24 কমন গেলে এক্স মাইনাস 30 ইজ ইকাল টু 0। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি, আমি আর বেশি ক্যালকুলেশন যাচ্ছি না, কালির সমস্যা, এক্স মাইনাস 30 আর হচ্ছে এক্স প্লাস 24 ইজ ইকাল টু 0। তাহলে এক্সের মান কী হচ্ছে, এক্স মাইনাস 30 ইজ ইকাল টু 0, মানে এক্স ইকাল টু 30, আর এক্স প্লাস 24 ইজ ইকাল টু 0, তার মানে হচ্ছে এক্স ইজ ইকাল টু মাইনাস 24। তাহলে সংখ্যা কোনো দিন নেগেটিভ, তাহলে লিখতে হবে যেহেতু সংখ্যা কোনো দিনই নেগেটিভ হতে পারে না, এখানে কলমের বা এক্স টাকা বলেছে, এক্সের মান বার করতে বলেছে এক্স টাকা, টাকা কোনো দিন নেগেটিভ হতে পারে না, সেই জন্য এক্স ইজ ইকাল টু মাইনাস 24 গ্রাহ্য হবে না, অতএব এক্স ইজ ইকাল টু 30। তাহলে কমার পূর্বে কলমের মূল্য প্রতি দর্জনে কত ছিল, 30 টাকা ছিল। তাহলে এই 30 টাকা হচ্ছে, এটা হচ্ছে আনসার। আমি লিখলাম না, কালি যেহেতু আমার শেষ হয়ে গেছে, সুতরাং আমি এখানে লিখলাম না। তোমরা আশা করছি আসল জায়গাটা তোমরা বুঝে গেছো এবং এরভাবে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা 6 থেকে 9 পর্যন্ত প্রবলেমটা বোঝাতে পেরেছি। তোমরা ভালো করে ভিডিওটা ফলো করবে, পজ করে করে দেখবে, টুকে নেবে এবং প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা অঙ্কগুলো ভালো করে স্টাডি করতে পারবে, আগামী দিনের পরীক্ষাগুলোতে তোমরা সাফল্য অর্জন করবে। এই বলে আজকে ভিডিও শেষ করছি। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলো।